হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ আমি আপনাদের সাথে অনগোয়িং যে রিক্রুটমেন্ট চলছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেখানে 14-17 সকল প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছে। তো 22-এ ইন্টারভিউ প্রক্রিয়া বা যে নোটিফিকেশান এসেছিল, সেই নোটিফিকেশান আসলেও 23 এই পুরো বছরটা ইন্টারভিউ নিতে নিতে কেটে গেল এবং 23 শেষ হয়ে 24 হতে চললো। সুপ্রিম কোর্টে একটা মামলা রয়েছে, সেই মামলার জন্য প্যানেল বেরোচ্ছে না, প্রত্যেকেই জানেন। এবার এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। যেমন টোটাল ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিল মোটামুটি 40,000 জন। তার মধ্য থেকে ইন সার্ভিস যে টিচাররা ছিল সেটা কলকাতা হাইকোর্ট থেকে বাদ গেছে, যেটা 2017-র 23 জেলা যে ঐক্যমঞ্চ রয়েছে তারা সেটা মামলা করেছিল এবং সেটা বাদ গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকেই বাদ গেছে। এবং তারপরেই 11ই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায় আসে, সেখান থেকে বিএডটা বাদ হয়ে যায়। এছাড়াও 2014 সালে টেট পাস এবং 20-22 সেশনে এসে যারা ডিএলএড করছিল সেই প্রার্থীরাও যেদিন ইন্টারভিউ নোটিফিকেশান বেরিয়েছিল সেই দিন পর্যন্ত তাদের যে সেই ট্রেনিং কমপ্লিট হয়নি। তো নিয়ম অনুযায়ী তার মানে সেই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য বৈধ নয়। সেই কারণেও কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এবং ডিভিশন বেঞ্চ থেকে 20-22-দের বাদ দিয়ে দেওয়া হয়। বর্তমানে সেটাই সুপ্রিম কোর্টে চলছে। এছাড়াও আবার খুব রিসেন্ট, প্রত্যেকেই জানেন, 28শে নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে আবারও একটা রায় এসেছে, যেখানে NIOS যে ডিএলএডরা রয়েছে তাদেরও বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে প্রাইমারির জন্য শুধুমাত্র ডিএলএড এরাই যোগ্য, এটাই বলা হয়েছে। তাহলে এই মাঝে মানে এই একটা বছরে 2022-এর শেষের দিকে নোটিফিকেশান এলেও 2023টা পুরো ইন্টারভিউ কেটে গেছে এবং তারপর বিভিন্ন কেস, এবং তার মাঝে প্রায় এই 4টে জিনিস যারা রয়েছে তারা বাদ গেছে। এবং এর মাঝে আরও অনেক রয়েছে, বিপিএড ছিল, 50% গ্র্যাজুয়েশন ছিল, এরকম অনেক মামলা ছিল বিএডদের। তো সেগুলো তো বাদ গেছে। তাহলে এখন বর্তমানে কত ক্যান্ডিডেট রয়েছে এটা প্রত্যেকেই জানতে চান। এবং যেহেতু এতগুলো বাদ চলে গেছে, তাই বর্তমানে যারা পড়ে রয়েছে তাদের চাকরি 100% হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু তাও আজ আমি ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টেট সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি বললাম যে টোটাল 40K মানে 40,000 মতো 22 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছিল। এবং 40Kর মধ্যে ইন সার্ভিস টিচার ছিল প্রায় 8,000 মতো। যে 8,000 ইন সার্ভিস টিচার যারা অ্যালাউ নয় ইন সার্ভিস বলে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বাদ যায়, তাহলে 40,000 থেকে প্রথমে 8,000 বাদ গেল। এবং তারপরে বিএড ক্যান্ডিডেটরা বাদ গেছে, আমি আগেই বললাম। সেটাও মোটামুটি 14,000 মতো বিএড ক্যান্ডিডেট ছিল। এবং এই ক্যান্ডিডেট 14,000 পুরোটাই ছিল কিন্তু 2014 থেকে, কেননা 2017 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কোনো বিএড ক্যান্ডিডেট পরীক্ষা দেয়নি, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিয়েছিল। তো এই 14,000টা পুরোপুরি 2014 থেকে যারা চাকরি পায়নি সেই সংখ্যাটা মোটামুটি 14,000 হবে। এবং তারপর 20-22 যেটা রয়েছে বললাম 2014 সালে টেট পাস এবং 20-22 সেশনে এসে ডিএলএড করছে, সেই সংখ্যাটা প্রত্যেকেই জানেন 3069। এবং সেটা ডিভিশন বেঞ্চ থেকে বাদ গেছে এবং সেটাকেই তারা চ্যালেঞ্জ করে এখন সুপ্রিম কোর্টে গেছে। তো সুপ্রিম কোর্টে এখন ওটা অনগোয়িং রয়েছে, মানে ওটা সুপ্রিম কোর্ট থেকে বাদ গেলে পুরোপুরি বাদ যাবে, আপাতত ডিভিশন বেঞ্চ থেকে বাদ গেছে। তাহলে ইন সার্ভিস বিএড এবং 20-22। আর যদি আপনারা এনআইওসের কথা বলেন, এনআইওসটাও রিসেন্ট 28শে নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, সেটা তো সকলকেই মানতে হবে। কিন্তু তাও কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছে এবং 4ই জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এবং পর্ষদকে বলা হয়েছে তারা যেন হলফনামা দেয় তারা কি করতে চায়। তো সেটা 4 জানুয়ারি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তাই সেটা আমি এখন আর ধরলাম না। তবে সংখ্যাটা 4,000, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলুন বা সেই দিন টিভিতে বলুন, এছাড়াও পর্ষদের পক্ষ থেকেও জানানো হয়েছে সংখ্যাটা কত, সেটা হচ্ছে 4,000। আমি সেটা এখন বাদ দিলাম। আমি ইন সার্ভিস 8,000, বিএড
14,000 এবং 20-22 যেটা ডিভিশন থেকে বাদ গেছে এবং সুপ্রিম কোর্টে চলছে সেটা 3069। টোটাল যদি যোগ করা হয় তাহলে হয় 25,069 জন ক্যান্ডিডেট মোটামুটি এখনো পর্যন্ত রায় অনুযায়ী বাদ। তাহলে 40,000 থেকে 25,069 ক্যান্ডিডেট যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মাত্র পড়ে থাকে 14,931 জন। এবার এর মধ্যে রেগুলার ডিএলএড রয়েছে প্লাস এনআইওএস ক্যান্ডিডেটরাও রয়েছে। তাহলে টোটাল কত দাঁড়ালো? 14,931 জন। আর বর্তমানে আমাদের ভ্যাকেন্সির সংখ্যা কত? 11,765 জন। এটা তো আমি মানে ইন সার্ভিস 8,000 বললাম, বিএড 14,000 বললাম, এটা তো আমি আনুমানিক ধরলাম, কিন্তু আমি আরেকটা হিসেব আপনাদের দেখাবো, সেটা পুরোপুরি মানে যতটা সম্ভব অথেন্টিক দেওয়ার আমি চেষ্টা করব। আমি ডিএলএড ক্যান্ডিডেট কত রয়েছে সেটা 17 টেট পাস বলুন, 14 টেট পাস বলুন, 14 টেট পাস নট ইনক্লুডেড বলুন, 14 টেট পাস 18-20 ব্যাচ, 19-21 ব্যাচ বলুন, এছাড়াও 82 দিয়ে যে পাস করানো হলো 14+17 সেই ক্যান্ডিডেট বলুন, সমস্তটাই বলবো। তাহলে প্রথমে আসি 17 টেট পাস। এই সংখ্যাটা প্রত্যেকেই জানেন। 17 টেট পাস, 17টে ডিএলএডরাই শুধু পরীক্ষা দিয়েছিল এবং অবশ্যই তার মধ্যে এনআইওএস ডিএলএডরাও রয়েছে। তো 17 টেট পাসের প্রথম যেটা পাস সংখ্যা বলা হয় সেটা হচ্ছে 9896 এবং তারপর আবার 82দের পাস করানো হয়, সেখানেও প্রায় 700 মতো ক্যান্ডিডেট ছিল। তাহলে 17 টেট পাস থেকে ডিএলএড প্লাস এনআইওএস ডিএলএডের সংখ্যাটা প্রায় 10,596 জন। এরপর আসি নট ইনক্লুডেড 2014। এই নট ইনক্লুডেড 2014-র মধ্যে ডিএলএড ক্যান্ডিডেটরা প্রায় রয়েছে 2800 মতো ক্যান্ডিডেট। এছাড়াও 19-21 যে ব্যাচটা রয়েছে ডিএলএডদের, এই সংখ্যাটাও মোটামুটি 1,535 মতো। মানে এই সংখ্যাটা 19-21 ব্যাচে যারা ডিএলএড করছে। আর 20-22 যে ব্যাচের কথা বললাম সেটা তো বললামই আমি, 3069, এটা হচ্ছে 20-22 ব্যাচ। আর এনআইওএসের কথা আগেই বলেছি আমি, 4,000 মতো রয়েছে, কিন্তু এই সংখ্যাটা আলাদা নয়, এই সংখ্যাটা ওই 2017 টেট পাস 10,596 যেটা বললাম সেটার মধ্যেই। তাহলে এগুলোকে যদি আপনারা যোগ করেন, মানে 17 টেট পাস টোটাল 82 নিয়ে 10,596, তার সাথে 2,800 নট ইনক্লুডেড এবং তার সাথে 19-21 যে ডিএলএড ব্যাচ রয়েছে সেটা প্রায় 1,535 জন এবং 20-22 যদি যোগ করা হয় তাহলে সংখ্যাটা এখানেও কিন্তু হিসেব করে দেখুন 14,931ই দাঁড়াবে। তার মানে আমি 40,000 থেকে যে সংখ্যাটা বাদ দিয়েছিলাম এবং তারপরে যে সংখ্যাটা পড়েছিল টোটাল, সেই সংখ্যাটা এবং এদিকের সংখ্যাটাও মোটামুটি একই হচ্ছে, মানে একই দাঁড়াচ্ছে। তাহলে বর্তমানে যদি এই সমস্ত কিছু বাদ দেওয়া হয় তাহলে টোটাল ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে 14,931 জন এবং অবশ্যই এর মধ্যে রয়েছে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা। আমি সেই সংখ্যাটা এখনও বাদ দিইনি, তার কারণ আমি আগেই জানিয়েছি যে 4 জানুয়ারি একটা হিয়ারিং রয়েছে, সেখান থেকে সঠিক তথ্য পাওয়া যাবে, তারপর অবশ্যই আমি বলবো, তার আগে আমি কিছু বলছি না। তাও আমি সংখ্যাটা কিন্তু বলে দিয়েছি যে এনআইওএসের সংখ্যাটা রয়েছে প্রায় 4,000 জন। তাহলে আপনারা যদি নিজেরা বাদ দিতে চান তাহলে অবশ্যই সেই 14,931 থেকে বাদ দিয়ে দেবেন, তাহলে আপনারা আপনাদের মতো সংখ্যা পেয়ে যাবেন। তো এটা তো গেল। এরপর আসি, আমি যে টোটাল সংখ্যাটা বললাম 14,931 জন, এর মধ্যে কিন্তু 2000 যে 20-22 সেশন রয়েছে ডিএলএড 3069, এই সংখ্যাটা কিন্তু এখানে যোগ করা নেই, যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে বাদ গেছে বলে আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। সুপ্রিম কোর্টে মামলাটি চলছে, প্রত্যেকেই জানেন। তো সুপ্রিম কোর্টে 20-22 যারা রয়েছে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা 99%। আমি বলবো 100% কোনো দিনই বলবো না, কেননা কখন কি হয়ে যায় কোর্টের ব্যাপার বলা যায় না। তো কিন্তু যতটা তথ্য রয়েছে বা আইন অনুযায়ী যদি বলেন 20-22 হারারই কথা, কিন্তু তাও যদি কোনো কারণে 20-22 জিতে চাই তাহলে সেই সংখ্যাটা অবশ্যই আপনারা 14,931-এর সাথে 3069টা অ্যাড করে নেবেন। এটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট ইনফরমেশন দিলাম, বাকি আপনারা কি করবেন সেটা আপনারা বুঝবেন। এবং আমি আমার যেটা মতামত সেটাও বলেছি যে 20-22 সুপ্রিম কোর্টে অবশ্যই হারবে, শুধু সময়ের অপেক্ষা। আর এনআইওএসের কথা আপনারা বারবার বলবেন আমি জানি, তো সেটাও বলছি 4 জানুয়ারি হিয়ারিং হলে মানে সবটা পরিষ্কার হয়ে যাবে। তো সেটাতে নিয়ে তো কোনো চিন্তা নেই, আমি তো বলেই দিয়েছি যে টোটাল সংখ্যা এনআইওএস ডিএলএড এবং ডিএলএড
নিয়ে রয়েছে 14,931। এবার যদি এখান থেকে বাদ যায় এনআরএসরা, তাহলে সংখ্যাটা কত হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে ভ্যাকেন্সি রয়েছে 11,765 এবং টোটাল সংখ্যাটা যদি আপনারা ধরেন 14,931 ধরলে তাহলে সংখ্যাটা বেশি। আর যদি এনআরএস ক্যান্ডিডেটরা 4 তারিখের হিয়ারিংয়ে কী হয় দেখা যাক, সেটা যদি বাদ যায় তাহলে সংখ্যাটা প্রায় 10,000-এ নেমে আসবে, মানে 10,931। তাহলে বুঝতেই পারছেন যে এইবার রিক্রুটমেন্টে শুধুমাত্র যারা রেগুলার ডিএলএড রয়েছে তাদের চাকরিটার 100% হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো আমার কাছে যা তথ্য ছিল আমি সেই তথ্য দেওয়ার অবশ্যই আপনাদের চেষ্টা করলাম। কিছু এদিক ওদিক একটু হতে পারে, কেননা ইন সার্ভিস, বিএড, এগুলো যেগুলো বললাম এগুলো সমস্তটাই আনুমানিক বলেছি, বাদ গেছে। কিন্তু এদিকটা আনুমানিক বললেও অরিজিনাল 17 টেট পাসের কত ক্যান্ডিডেট সেটা তো আমরা জানি, এবং নট ইনক্লুডেড যেটা বললাম এটাও আমি খোঁজ নিয়েই বলেছি, এবং আমাকে অবশ্যই হুগলি জেলার মুস্তাক হোসেন দাদা অনেকটাই সাহায্য করেছে বলার জন্য, মানে ঠিক সংখ্যাটা কত রয়েছে খোঁজ নিয়ে। এবং আমিও খোঁজ নিয়েছি, 19-21 ডিএলএডদের ব্যাচ থেকেও খোঁজ নিয়েছি, 20-22টা তো আমরা জানিই সংখ্যাটা, এবং এনআরএসের কথাটা তো আমি বললামই, সেটা পর্ষদ নিজেই জানিয়েছে। এবং যেদিন এনআরএসের মামলাটা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেদিন টিভিতেও দেখিয়েছিল। তো আমি যতটা পেরেছি অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে বা এদিক ওদিক কিছু হয়ে থাকে, তাও সংখ্যাটা যেটা 14,931 বলেছি ওইটা হয়তো 15,000 হবে, কিন্তু তার বেশি কোনো মতেই হবে না। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। এতটাই আপডেট ছিল, কত সংখ্যা রয়েছে প্রত্যেকেই জানতে চাইছিলেন, আমি জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং তার সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।